আসসালামু আলাইকুম। আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। শোনা যাচ্ছে কি না একটু জানাবেন। জি স্যার, শোনা যাচ্ছে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, আপনাদেরও আমি ইনশাল্লাহ শুনতে পাবো এখন। জি, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, ইন এ নাটশেল আমরা একটু আলাপ করি, আপনাদের সাথে কথা বলি। ইন এ নাটশেল আমি খুব ছোট্ট একটু ক্লাস নিব, খুব ছোট ছোট আর কি, ছোট ভাবে আর কি প্রিপারেশন নিয়ে বলবো। আম, আমি শাকিল চৌধুরী, জয়েন্ট ডিরেক্টর বাংলাদেশ ব্যাংক। এছাড়া হচ্ছে যে মনে করেন ইয়ে স্কোয়ারে কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে আছি। ইন এ নাটশেল এতটুকুই বলা যায়। এখন বিফোর আই স্টার্ট, আমি কোনো কিছু স্টার্ট করার আগে যেটা ভালো হয় হচ্ছে যে আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, আপনারা যদি যে আসলে কোনো কিছু যদি অ্যাড্রেস করতে চান, সেই জিনিসগুলো যদি আমাদের সাথে শেয়ার করেন, মানে আমাদের সাথে কোনো চ্যাট বক্সে যদি শেয়ার করে রাখেন, সেক্ষেত্রে সুবিধা হবে কি, আমরা আসলে আপনাকে একটা ক্লিয়ার গাইডলাইন বা ভিউ পয়েন্ট দিতে পারবো। ক্লিয়ার গাইডলাইন বা ভিউ পয়েন্ট দিতে পারবো। ঠিক আছে? এটা হচ্ছে যে খুব জরুরি, মানে আপনাদের প্রিপারেশনের জন্য। যেটা আর কি, আপনারা হয়তো অনেক ধরনের, অনেকে অনেক অনেক এক্সপেকটেশন নিয়ে একটা কিছু জানবেন বা শিখবেন, এরকম একটা এক্সপেকটেশন নিয়ে আপনারা এখানে এসেছেন। তো আমরাও চেষ্টা করবো যে যখন আমার ডিসকাশনের সময় আছে যেন ডিসকাশনের সময় যেন আপনাদেরকে টোটাল একটা ভিউ পয়েন্ট দিতে পারি, সেটা সেটা তো চেষ্টা থাকবে। তাছাড়া যদি কোনো কিছু মনে হয় যে হচ্ছে যে না, তারপরে স্যার আলোচনা করছে কিন্তু আমার এই স্পেসিফিক বিষয়টা সম্পর্কে জানা দরকার, আহ আপনারা যদি একটু আমাকে বলেন, তাহলে যে জিনিসটা হবে, আমরা হচ্ছে যে আপনাকে আরো একটা ভিউ, ভালো একটা ভিউ দিতে পারবো, শেয়ার করতে পারবো। ঠিক আছে, এই কারণে এইরকম এরকম। বুঝতে পারছেন? যে আপনারা যদি আর কি একটু যদি চ্যাট বক্সটা ইউজ করেন, এবং চ্যাট বক্স ইউজ করে যদি আপনারা এই জিনিসগুলো শেয়ার করেন। আপনারা একটু চ্যাট বক্সটা ইউজ করেন। চ্যাট বক্সটা ইউজ করে আপনারা জানান যে আপনাদের আহ, আচ্ছা। আচ্ছা, ওকে। একজন বলেছেন আরিফুল ইসলাম, যে প্রাইভেট ব্যাংকের প্রিপারেশন নিয়ে বলেছেন। এটা ছাড়া প্রাইভেট ব্যাংকের এক্সাম টেকার কারা, সেই মতো আমাদের কোর্স করানো হবে? আচ্ছা, ঠিক আছে, প্রাইভেট ব্যাংক। ওকে, কাইন্ডলি যদি একটু বলতেন। কাইন্ডলি ইসের আচ্ছা, ওকে। আরিফুল ইসলাম এবং নাবিল হোসেন খান, দুইজনের কথাটা আমি অ্যাড্রেস করব ইনশাল্লাহ। আপনাদের যে ইটা আছে, আমি অ্যাড্রেস করব, কোনো সমস্যা নাই। উম, এত নেই। দুইজন দুইজন আর কারো কোনো কোয়ারিজ আছে কিনা? দুইজন প্রাইভেট ব্যাংকার, দুইজনই একসাথে প্রাইভেট ব্যাংক সম্পর্কে জানতে চাইছেন। তো এটা আমরা আলোচনা করব, আমরা শেয়ার করার চেষ্টা করব আর কি, এই ইস্যুগুলো নিয়ে শেয়ার করার চেষ্টা করব। ওকে। আচ্ছা, ওকে। প্রাইভেট ব্যাংক, তিনজনই প্রাইভেট ব্যাংক। আমি বুঝতেছি না যে আজকে সবাই কি প্রাইভেট ব্যাংকে নিয়ে আসছে কিনা। ওকে। জব পেতে চাই, ওকে। ওকে, খুব স্পেসিফিক্যালি বলি, খুব স্পেসিফিক্যালি আপনাদের কোয়ারিজ শুনলাম। আসলে আমাদের যারা প্রাইভেট ব্যাংকে চাকরি করেন, প্রাইভেট ব্যাংকের যারা এমটিইউ বা প্রবেশনারি অফিসার পদে চাকরি করেন, তাদের কিন্তু কোনো ইচ্ছা বা আগ্রহ থাকে না যে দে উইল সুইচ ফর বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক সরকারি ব্যাংকে যাবে। এটা আমি আসলে, অনেকেই এক্সপেক্ট করে না সোনালী ব্যাংকে যাব বা সরকারি ব্যাংকে যাব, না। যদি বাংলাদেশ ব্যাংক হয় সেটা ডিফারেন্ট কথা। বুঝতে পেরেছেন?
যদি বাংলাদেশ ব্যাংক হয় সেটা ডিফারেন্ট কথা। তো আমার কথা হচ্ছে যে আহ, আপনারা যারা আছেন, আপনারা যারা হচ্ছে যে আর কি প্রিপারেশন নেন, আমাদের নর্মালি টার্গেট থাকে কি? আমাদের নর্মালি টার্গেট থাকে হচ্ছে যে একটা জব। এখন যারা প্রাইভেট ব্যাংকে চলে যায় তারা সরকারি ব্যাংকে আসে। প্রাইভেট ব্যাংকের কারা সরকারি প্রতিষ্ঠানে আসবেন? যারা এমটিও পোস্টে বা প্রবেশনারি অফিসার পোস্টে, যেটা ওই পোস্টে যারা জয়েন করে না, তাদের ক্ষেত্রে দে ক্যান সুইচ টু আর কি গভর্নমেন্ট ব্যাংক। বাট সকল ব্যাংকের থেকে, সকল যেখানেই থাকেন, যে কোনো ব্যাংকে যেখানে থাকেন, সেখান থেকে বেটার হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডি বা অফিসার। এটা নিশ্চিতভাবে থাকতে পারেন। শুধু মনিটরি না, সব দিকে ডেজিগনেশন এবং সবকিছু মিলিয়ে বাংলাদেশ ব্যাংক ইজ এ গুড প্লেস। সো বাংলাদেশ ব্যাংকের দু টার্গেটই অনেকের থাকে। আমি নিজেও প্রাইভেট ব্যাংকের এমটিও ছিলাম। প্রাইভেট ব্যাংকের পাশাপাশি প্রাইভেট ব্যাংকে চাকরি করতে করতে যে তারপরে হচ্ছে গিয়ে আমি একবার পরীক্ষা দিয়েছি এবং বাংলাদেশ ব্যাংকে হয়েছে। এখন প্রিপারেশনের আসলে কিছু হ্যাকস আছে, ঠিক আছে? আমরা আসলে যখন প্রিপারেশন শুরু করি, আমরা আসলে প্রিপারেশন গুলোর হ্যাকস গুলো নিয়ে চিন্তা ভাবনা করি না, যে একটা প্রিপারেশন কেমন হবে, কি রকম হওয়া উচিত না হওয়া উচিত। এই যে মনে করেন আপনারা যে প্রাইভেট ব্যাংকের সিলেবাস কি আলাদা কিনা, অনেকেই হয়তো জানেন না যে প্রাইভেট ব্যাংকের সিলেবাস কিছুটা কমন আছে, কিছুটা আলাদা আছে। প্রাইভেট ব্যাংকের আবার কোশ্চেন্স করে কারা? প্রাইভেট ব্যাংকের কোশ্চেন্স করে হচ্ছে যে কিছু কিছু ব্যাংক নিজেই করে, আবার অধিকাংশ ক্ষেত্রে এমটিও বা ওইগুলো হচ্ছে আইবিও, অধিকাংশ ক্ষেত্রে আইবিও এবং এফবিএস, বিজনেস ফ্যাকাল্টি, বিআইবিএম, এনারা করে থাকে। মূলত আমরা যদি দেখি যে কোনো প্রশ্ন যদি অ্যানালাইসিস করি, ইউ উই অ্যানালাইজ দ্য কোশ্চেন। আমরা যদি জাস্ট কোশ্চেনটা অ্যানালাইসিস করি, অ্যানালাইসিস করলে আমরা জাস্ট কয়েকটা জিনিস পাবো। জাস্ট আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে জাস্ট কয়েকটা জিনিস পাবো। সেটা হচ্ছে যে একটা, যে ব্যাংকের পরীক্ষা মূলত নেয় আই সরি বিআইবিএম, সরি বিআইবিএম নেয়, যেটা হচ্ছে বিআইবিএম মূলত এখন নিচ্ছে দুইটা তিনটা পরীক্ষায় নেয়। একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক এডি, বিবিএডি, তারপরে গভর্নমেন্ট ব্যাংক এবং যেটা বিএসসির আন্ডারে হয়, আর প্রাইভেট ব্যাংক। বিআইবিএম আমাদের এই অ্যানালাইসিস পরীক্ষাগুলো মূলত নেয় বিআইবিএম, এই তিনটা রিক্রুটমেন্ট টেস্টে। আমরা যদি দেখি এফবিএস, এফবিএস আর কি প্রাইভেট ব্যাংক এবং কিছু গভর্নমেন্ট প্রতিষ্ঠানের পরীক্ষা নেয়। আর পরীক্ষা নেয় হচ্ছে আইবিএ। আইবিএ মূলত নেয় হচ্ছে কি, আইবিএ মূলত নেয় প্রাইভেট ব্যাংক, প্রাইভেট ব্যাংকের পরীক্ষা। প্রাইভেট ব্যাংকের পরীক্ষার সাথে সাথে প্রাইভেট ব্যাংক আবার দেখা যায় যে পেট্রো বাংলা, দুদক এবং কিছু 9-10 গ্রেডের জব, তিতাস তিতাস এই কিছু 9-10 গ্রেডের, নবম দশম গ্রেডের জব তারা পরীক্ষা নেয়। তাহলে একটা ব্যাপার হচ্ছে যে এরাই মূলত পরীক্ষা নেয়, এই বিআইবিএম, এফবিএস এবং আইবিএ 95% ব্যাংকের পরীক্ষা নেয়। এরা তিনজনে মিলে 95% ব্যাংকের পরীক্ষা নেয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। সো আপনার যদি প্রিপারেশন নেয়, আপনার যদি টার্গেট যদি ব্যাংক হয়, তাহলে নো ম্যাটার হোয়াট আপনি টার্গেট করবেন বিআইবিএম ভিত্তিকও না, এফবিএস ভিত্তিক না, আইবিএ ভিত্তিক না, এটার একটা সমন্বিত একটা প্রয়াস নেবেন। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? বুঝতে পারলে একটু আপনারা একটু আর কি কমেন্ট করবেন যে আমার 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 কথাটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আমাদের পরীক্ষা দিচ্ছে এরা 95% কাভার করছে কারা? বিআইবিএম, এফবিএস এবং কারা? আইবি। এটা তাহলে আব্বা আমি ক্লাসে আছি, ক্লাস শেষ করে ফোন দিচ্ছি, ঠিক আছে? ওকে। তো আমাদের অবস্থা হচ্ছে যে এরকম, এই সিচুয়েশনে আমার তিনটা
তিনটা বিআইবিএম, এফবিএস এবং আইবিএ, এই তিনটা মিলে আমাদের প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন নিলে একটা সমন্বিত একটা ভার্সাটাইল প্রিপারেশন হবে। তো আইবিএ ভিত্তিক যে প্রিপারেশন গুলো নেন সেগুলো হচ্ছে প্রাইভেট ব্যাংক, পেট্রোবাংলা, দুদক, এনএসএ, তার মানে নবম দশম গ্রেডেরও চাকরি হয়ে যাচ্ছে। এছাড়া কিছু কিছু মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশন বা ওগুলোতে পরীক্ষা নেয়, সেগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, এইচআর কোম্পানি আছে প্রাইভেট প্রতিষ্ঠানের ক্ষেত্রে। যেমন হচ্ছে গিয়ে আমাদের সময় ছিল, আমাদের সময় ছিল পিপল এসকেপ ছিল, তারপর আরো কয়েকটা প্রতিষ্ঠান আছে, এরাও পরীক্ষা নিয়েছে মাঝে। তো এরা মূলত যখন পরীক্ষা নেয়, এরা পরীক্ষা নেয় আইবিএ প্যাটার্নে, মানে ম্যাথ, ইংলিশ, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, তারপরে তারপরে তারা অ্যাসেসমেন্ট নেয়। এইটা হচ্ছে যে ওভারঅল আর কি আপনার পরীক্ষার সিনারিও। তাহলে আমরা যখন প্রিপারেশন নিব, এতটুকু ক্লিয়ার, ব্যাংকের প্রিপারেশন নিলে আমি সমন্বিতভাবে কোনো ফ্যাকাল্টি ভিত্তিক প্রিপারেশন নেওয়া যাবে না। আপনারা যদি অনেকে দেখা যায় ফ্যাকাল্টি ভিত্তিক প্রিপারেশন সেটা ন্যারো ডাউন করে ফেলে এবং আপনার প্রস্তুতিটা যথেষ্ট হয় না। ঠিক আছে, তাহলে এই তিনটাতে প্রিপারেশন যদি নেন, সেই প্রিপারেশনটা আপনাদের জন্য ভালো। এই যে ইজোন, একজন বলছে ইজোন নিয়েছে, ইজোনও এরকম একটা এবার কি রিক্রুটমেন্ট অর্গানাইজেশন। ঠিক আছে, ইজোন, পিপল এসকেপ, আরো কয়েকটা আছে, এরকম তিন চারটা আছে ওরকম নেয়। আচ্ছা, তাহলে এতটুকু যদি আপনারা ক্লিয়ার থাকেন, তাহলে এবার আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজে যাই, যদি হচ্ছে যে দেখি গভর্নমেন্ট ব্যাংক। গভর্নমেন্ট ব্যাংকের পরীক্ষা বা বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা। আমি প্রথমে গভর্নমেন্ট ব্যাংকের পরীক্ষার ক্ষেত্রে তিনটা পার্টে পরীক্ষা হয়: প্রিলিমিনারি, রিটেন, ভাইভা। এটা আপনারা সবাই জানেন। এমসিকিউ, প্রিলিমিনারি তো এমসিকিউ তে হয়। আর রিটেন ইংলিশ 25, বাংলা 20, জিকে 20, আইসিটি 10, টোটাল 100 মার্কস। রিটেন ফোকাস রাইটিং এ থাকে টোটাল 140 মার্ক, ম্যাথে থাকে হচ্ছে 30 মার্কস, আমি শর্টকাটে বলবো, এবং জিকে তে থাকে 30 মার্কস অ্যারাউন্ড এরকম। এখন ওই যে 5-6 মার্কসের এদিক সেদিক হতে পারে। এখন ম্যাথে বিভিন্ন জায়গায় ম্যাথে 25 মার্ক হয়। এখন আপনাদের আসলে কি হয়, আপনারা কি করেন বা কিভাবে প্রিপারেশন নেন, সেটা যদি দেখি, এইটা যদি দেখি একটু ভালো করে দেখেন, আমরা একটু আর কি যদি দেখি, আমরা করি কি নর্মালি, যে যখন পড়াশোনা শুরু করা দরকার, আমরা তাহলে প্রথমে, যেহেতু প্রথমে প্রিলি পাস করলে তারপরে রিটেন পরীক্ষা নিবে, তাহলে আমরা টার্গেট করি, ফার্স্ট আমাদের গোলটা সেট করি, এইটাকে গোল সেট করি যে লেস পাস দা প্রিলি ফার্স্ট, যে প্রথমেই আমাদের গোলটা সেট করি যে আমরা প্রিলিতে আগে পাস করি। এখন প্রিলিতে যখন পাস করি, প্রিলিতে পাস মার্কস কততে, কাট মার্কস প্রায় 55 মার্কসের মতো থাকে, দ্যাট ইজ কাট মার্কস। আমরা কাট কাট 55 মার্কস, এটা হচ্ছে যে কাট মার্কস নরমালি ধরে নেওয়া হয়। তো এই 55 মার্কস পেতে হলে কি করতে হবে, তাহলে এই 100-তে 55 পেলে হবে। আমরা শুরু করে দেই প্রিপারেশন 55 মার্কসের। সো আমরা ছোটবেলা থেকে দুইটা টিচারের কাছে নিয়মিত পড়ছি, কি কি, ম্যাথস আর ইংলিশ। আজ যদি আমাদের দুর্বলতা থাকে, আজ যদি কোচিং এ ভর্তি হতে হয়, এই ম্যাথ আর ইংলিশের জন্য ধরতে হবে। সো যখন একটা প্রার্থী প্রিপারেশন শুরু করে, আপনারা একটু নিজের সাথে মিলাই নেবেন। ম্যাথ করতে সে স্ট্রাগল করে, ইংলিশ শিখতে সে স্ট্রাগল করে, ভোকাবুলারি পড়ে তো মনে থাকে না, ইংলিশে পড়েও কিছু বোঝে না। ম্যাথের ক্ষেত্রে তো আরো এই সমস্যা, আগায় তো একটা ম্যাথ করে, একটা ম্যাথ করতে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, তার সময়ই কাটে না, মানে প্রিপারেশন আর আগায় না। সো she became ফ্রাস্ট্রেটেড হয়ে সে কি করে, তার ফোকাসের জায়গাটা বাংলা, জিকে, আইসিটি তে দিয়ে দেয়। তার ফোকাসের জায়গাটা বাংলা, জিকে এবং আইসিটি তে দিয়ে দেয়। সো
স্যার ফোকাসের জায়গাটা যখন বাংলা জিকে আইসিটি তে দিয়ে দেয়, এখানে তো বাংলা 25 মার্ক আইসিটি তে দিয়ে দেয়, তখন কিন্তু বাংলা পড়বে, যখন সে পড়া শুরু করে তখন কিন্তু তার পড়াটা মুখস্থ হয়। সো ফোকাসটা রাখে বাংলা জিকে আইসিটি মোটামুটি ভালোভাবে শেখে, ম্যাথ ইংলিশ মোটামুটি শিখে, এই বই বিভিন্ন বাংলা ভার্সনের বই বা এগুলো দেখে দেখে মোটামুটি সলিউশন দেখলে সবাই বুঝতে পারে। আপনারা যারা সলিউশন দেখেন, সলিউশন দেখে সবাই বুঝতে, কিছু কিছু ভোকাবুলারি মুখস্থ করে করে পরীক্ষার হলে যায়, কোনো মতে সে দেখা যায় যে সে প্রিলি পাস করলো। এখানে দেখা গেল কি এখানে 55 তে সে অ্যারাউন্ড 40 মতো মার্কস পেল, আর এখানে 45-এ দেখা যায় 10 15 বা 20 পাইলো, 60 মার্কস। সে কিন্তু প্রিলি পাস করে যায়, কিন্তু প্রিলি পাস করে সে যখন রিটেনে যায়, রিটেন কোন জায়গায় ফোকাস, ম্যাথস আর ইংলিশ, সে আর আগাইতে পারে না, তখন তার রিটেনের স্ট্রাগলটা শুরু হয়, একটা ইস্যু। এখন আপনাদের আলটিমেট টার্গেট কি, প্রিলি পাস করা না টু গেট দ্য জব? আপনার আলটিমেট টার্গেট যদি জব পাওয়া হয়, বাংলাদেশ ব্যাংক বা ব্যাংকের ক্ষেত্রে হয় কি, প্রাইভেট ব্যাংকে প্রিলি রিটেন একসাথে হয়, আর প্রাইভেট আগে বাংলাদেশ ব্যাংকে প্রিলি রিটেন একসাথে হতো। তার মানে প্রিলি পাস করার এখন আলাদাভাবে প্রিপারেশন হলে একটু ভালো করে বুঝেন, একটা আলাদাভাবে প্রিপারেশন হলেও আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সব সময়, একটা জিনিস আপনাদের আবারও বলছি, আলাদাভাবে প্রিপারেশন হলেও আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে প্রিলি রেজাল্ট দেওয়ার 2 সপ্তাহের ভিতর রিটেন পরীক্ষা হয়ে যায়, 1 থেকে 2 সপ্তাহের ভিতরে। 2 সপ্তাহের ভিতরে নিজেকে ফোকাস রাইটিং বা ম্যাথ বা রিটেন পোর্শনে প্রস্তুত করা সম্ভব নয়। তার মানে আমার প্রিপারেশনটা নিতে হবে প্রিলি রিটেন দুইটা কম্বাইন করে, এটা একসাথে নিতে হবে একত্রে, যেদিন থেকে প্রিলি পড়া শুরু করবে সেদিন থেকে প্রিলি। সরি, এখন যদি আমরা দেখি রিটেনে 200 মার্কসের পরীক্ষার ভিতরে ম্যাথ আর ইংলিশ থেকে আসতেছে 170, আর এই দিয়ে প্রিলির 100 মার্কের ভিতরে 45, টোটাল আসে 215 মার্কস। 215 মার্কস আসে কত মার্কসের ভিতরে, 300 মার্কসের ভিতরে। একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, পার্সেন্টেজ করলে অ্যারাউন্ড 72%, ঠিক আছে, অ্যারাউন্ড 72%। আপনার 72% মার্কস আসতেছে ম্যাথস আর ইংলিশ থেকে পরীক্ষার হলে। ভালো করে খেয়াল করেন, আপনার পরীক্ষার 72% মার্কস আসে ম্যাথস আর ইংলিশ থেকে। তাহলে আপনি যদি ক্যালকুলেটিভ হন, আপনি যদি হক আদায় করেন, তাহলে ম্যাথ আর ইংলিশের পিছনে আপনার প্রিপারেশনের 72% টাইম ব্যয় করা উচিত কি উচিত না? এখন আপনারা বলেন তো আসলে কি এইভাবে ক্যালকুলেটিভ ভাবে আপনি আপনার প্রিপারেশন নিচ্ছেন কিনা? যে মূল ফোকাসটা আপনি ম্যাথস আর ইংলিশে পুরো দমে রেখে 72% টাইম, বাকি 30% টাইম আপনি অন্যান্য জায়গায় ব্যয় করেন। এইভাবে আপনি প্রিপারেশন নিচ্ছেন কেন? যদি নেন তাহলে ইউ আর ইন দ্য রাইট ট্র্যাক, যদি না নেন সেটা হচ্ছে আপনি ইউ আর ইন দ্য রং ট্র্যাক। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। নাম্বার টু নাম্বার টু ইস্যুজ হচ্ছে যে নাম্বার টু ইস্যুজ হচ্ছে যে আমরা যদি একটু রিটেনের দিকে তাকাই, আমরা একটু রিটেনের দিকে যদি ভালো করে খেয়াল করি, তাহলে বুঝতে পারবো। সেটা হচ্ছে যে রিটেনে আসে 140 মার্কস, রিটেনে আসে 140, 40 রিটেনে আসে 140 মার্কস। 140 মার্কসের রিটেনে টোটাল টোটাল কত, 300 মার্কের ভিতরে 140 রিটেন, প্রিলি রিটেন মিলে তা প্রায় অ্যারাউন্ড 50%, 50%-এর কিছু কম কম হয়। তো অ্যারাউন্ড 50% মার্কস আসছে রাইটিং পোর্শন থেকে। আপনার রাইটিং পোর্শন থেকে 50% নাম্বার আসতেছে, 50% নাম্বার। আপনি কি রিটেনে 50% সময় ব্যয় করছেন কিনা? আই এম প্রিটি মাচ শিওর আপনারা সেই সময়টা যারা ব্যয় করা দরকার, অধিকাংশ সেই সময়টা ব্যয় করছেন না। তাহলে আমার বক্তব্য হচ্ছে আপনাদের কাছে এইটা, যেখানে আপনার 50% নাম ব্যয় করা দরকার সেই জায়গাটাতে আপনারা অ্যাড্রেস করছেন না, এবং এই কারণেই দেখা যাচ্ছে প্রিপারেশনটা যথাযথ বা উপযুক্ত হচ্ছে না।
এখন আপনারা যখন পড়া শুরু করতেছেন আপনারা যেটা করেন কি অধিকাংশ বই বা যে পুস্তকগুলো ফলো করে সেটা হচ্ছে যে প্রিপারেশন বা পুস্তকগুলো ফলো করেন সেটা হচ্ছে যে বাংলা ভার্সনের বই। বিশ্বাস করেন আপনারা যেসব বইগুলো পড়েন আমরা চাকরি বাকরি বাজারে যে অনেক অনেক পরে যে এগুলো সম্পর্কে জানতে পারছি। আমাদের এত বই পড়া লাগে নাই। আমরা প্রচুর পরিমাণে বই কিনি, বই পড়ি, এই বই ছাড়া চলবে না, ওই স্যারের বই ছাড়া চলবে না, এইগুলো না। আমরা বাজারে যত বইগুলো এখন পড়া হয় একটা বইও আমরা কোনো কখনো দেখিনি। আমাদের সময় বই ছিল কিন্তু কখনো আমরা এইসব বই টই তো আমরা ভোকাবুলারি গ্রামারের জন্য ক্লিফ স্টোফেল পড়েছিলাম একটা। ভোকাবুলারির জন্য আমার কাছে মনে হয়েছে ওয়ার্ড স্মার্ট ইজ গুড এনাফ আর নোভা ম্যাথ বাইবেল। আমি এই তিনটা বই আমরা আমি পড়েছি। জাস্ট এই তিনটা বই, এই তিনটা বই শেষ করে আমি এটার জন্য বাংলাদেশ ব্যাংকের জন্য আইবি এর জন্য পড়াশোনা করেছি। এই তিনটা বই শেষ করে আপনার যেটা করতে হবে আর কিছু না, একটা বই শেষ করেন কিন্তু সেটা প্রপারলি শেষ করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলিউশনে চলে যান। এটাই হচ্ছে দ্যাট ইজ দ্য কারেক্ট ওয়ে অফ প্রিপারেশন। এখন আমাদের ক্ষেত্রে হচ্ছে কি আমরা যখন হচ্ছে যে বিভিন্ন কোচিং চালাই বা কোচিং এ পড়াই আপনাদেরকে এমন ভাবে ভেঙে চুরে বিভিন্ন জিনিসগুলো উপস্থাপন করতেছি। আমি যখন হচ্ছে যে এক্সারসাইজ যা যা করতেছি সবকিছু যখন ভেঙে চুরে দেখাচ্ছি যে এখান থেকে এটা এখান থেকে এটা এত কিছু এই বই পড়তে হবে, এই বই থেকে এটা কমন, ওইখান থেকে এটা কমন। ভাই এত কমন না, কমন আসলে কি আপনার বেসিক ভালো হলে দেখবেন যে এমনিতেই ঠিকবে। আপনার দরকার টু বিল্ড ইউর বেসিক। এখন কোচিং সেন্টার আপনাকে যত কমফোর্ট দিবে আপনার চান্স পাওয়ার প্রবণতাটা তত কমে যাবে। আমার কথাটা হয়তো আর কি ভালো না লাগতে পারে। আমরা হয় কি আপনারা যখন কোচিং এ আসেন তখন ধরে নেন যে টিচাররা সব অঙ্ক করায় দিবে, সব ইংলিশ করায় দিবে এবং রাইটিং স্টাইটিং শিটপাতি দিবে, আপনারা হ্যাপি। টিচিং ইজ কোচিং ইজ নট এ প্লেস দ্যাট, আমি এটা সব সময় বলি। এখন যদি ফিল সিমন্স ওই সব কটা ব্যাটসম্যানরা ডেকে বলে "এই দেখো কিভাবে ব্যাট করতে হবে", সবাই বল করতে বলে নিজে নিজে ব্যাট করে দেখা, এইভাবে মানে ইয়র্কার ডেলিভারি দেবা, এইভাবে অফে খেলবা, এইভাবে অনে খেলবা, সবাই বললো অসাধারণ কোচ। সে প্রতিটা জিনিস হাতে ধরা ধরে এত ভালো যে সার্ভিস, যে কোচের সার্ভিস এত ভালো পাইছে প্রতিটা জিনিস সে তৈরি করে হাতে ধরায় ধরায় দিয়েছে। মাঠে যেয়ে কি প্লেয়াররা খেলতে পারবে বলেন আপনারা? মাঠে যেয়ে তারা খেলতে পারবে না কারণ তার প্র্যাকটিস নাই। প্র্যাকটিস করতে হবে। আপনাদেরও যেটা করতে হবে, আপনাদেরও এই দিয়ে আমরা টিচাররা করে দিলে হবে না, আপনাকে প্র্যাকটিস করতে হবে। কোচ হিসেবে আমার কাজ হচ্ছে আপনি যদি ভুল করেন সেই ভুলগুলো দেখিয়ে দেওয়া। দ্যাটস হোয়াট উই ডু হিয়ার। আমরা এখানে ওটাই করি। আমরা যেটা করি এখানে কয়েকটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে। আমাদের এখানে ক্লাস নেন হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডিডিডি স্যারেরা। আপনি হুম না ওইখান থেকে ও ইম্পর্টেন্ট দেখার দরকার নাই, আপনারা কমন পাওয়ার কোনো দরকার নাই, এই কমন পাওয়ার টেন্ডেন্সি থেকে বেরোয় আসতে হবে। খুব সিম্পল কথা বলি, আমরা আমাদের ক্ষেত্রে যেটা প্রিপারেশনের ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, আমরা যেটা চেষ্টা করি উই ওয়ান্ট টু প্রোভাইড ইউ দ্য গাইডলাইন। আমরা জাস্ট আপনাকে গাইডলাইন প্রোভাইড করার চেষ্টা করি। জাস্ট আপনাকে গাইডলাইন প্রোভাইড করার চেষ্টা করি, উই জাস্ট ওয়ান্ট টু প্রোভাইড ইউ দ্য গাইডলাইন। যে গাইডলাইনটা আপনারা এই গাইডলাইনটা নেন, জাস্ট গাইডলাইনটা প্রোভাইড করার চেষ্টা করে গাইডলাইনের পাশাপাশি আপনাদের প্র্যাকটিস করার একটা জায়গা ক্রিয়েট করে দিই। আমরা প্র্যাকটিস করার একটা জায়গা ক্রিয়েট করে দিই। সেটা হচ্ছে যে আমাদের জায়গা, প্র্যাকটিসের জায়গাটা আপনি প্র্যাকটিস করবেন এবং সেই জিনিসগুলো আমরা ভুল ধরায় দিব, আপনার জায়গাটা করে দিব। আমরা নতুন ভাবে আমাদের কোর্সটাকে ডিজাইন করেছি, আমরাই প্রথম বাংলাদেশে যে সর্বপ্রথম আমরা হচ্ছে যে নিয়ে আসছিলাম ব্যাংকের কোচিং, আমরাই হচ্ছে যে আর কি প্রথম বাংলাদেশে নিয়ে আসি একদম স্পেশালাইজড ইন ব্যাংক কোচিং। তো সেটা নিয়েই হচ্ছে যে আমরা স্টার্ট করি। আমাদের এখানে যারা আছে তারা হচ্ছে যে আর কি
যারা হচ্ছে অধিকাংশ এডিডিডি হওয়ার কারণে আমরা আপনাদেরকে একটা গাইডলাইন, একটা প্রপার ক্লাস দেয়া, ক্লাসের পাশাপাশি আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা স্টুডেন্টদেরকে রাইটিং ফিডব্যাকের ক্লাস নেই। স্পেশাল যে ব্যাপারটা রাইটিং ফিডব্যাকের ক্লাস, রাইটিং ফিডব্যাকের ক্লাসটা কেমন, সেটা হচ্ছে যে আপনি একটা রাইটিংস জমা দিবেন, আপনি একটা রাইটিংস লিখবেন, জমা দিলে সেই রাইটিংসটা পড়ে আপনাকে ভুলগুলো ধরিয়ে দেওয়া হবে, আপনাদেরকে হোমওয়ার্ক সাবমিট করতে হবে। আমাদের ক্লাসের ভিতরে ডাউট সলভিং ক্লাস আছে, যে আপনাকে একটা চ্যাপ্টার দেখে আসতে বলা হবে, ওই চ্যাপ্টারের উপরে আপনার যত ডাউট আছে আপনি একটা দিনে আমাদের সাথে শেয়ার করতে পারবেন, আপনার ডাউট গুলো সলভ করে দেওয়া হবে। এখন দেখেন, ডাউট সলভিং এবং ফিডব্যাক এই দুইটা যদি থাকে পাশে, পাশাপাশি হচ্ছে হোমওয়ার্ক সাবমিশন, এই কয়টা জিনিস যদি আপনি প্রপারলি ফলো করতে পারেন, আপনি 6 মাসের মাথায় আপনি ঠিক হয়ে যাবেন। ঠিক আছে, এখন আপনার দুর্বলতার জায়গাগুলো যখন আপনি একটা জিনিস ট্রাই করবেন, আপনার দুর্বলতাগুলো ফুটে উঠবে। একজন বলতেছে ইংলিশে দুর্বল, ডেফিনেটলি সে ইংলিশে দুর্বল থাকতে পারে। তো ইংলিশে যদি দুর্বল হয়, ইংলিশের দুর্বলতা কাটানোর তো ওয়ে আছে, তাই না? সে আসলে ইংলিশের দুর্বলতাগুলো কেমনে কাটাবে? তো ইংলিশের দুর্বলতা কাটাতে হলে আগে কি করতে হবে আমাদেরকে? বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর পাশাপাশি, আমার বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর পাশাপাশি আমাদের দুর্বলতা গুলো নিয়ে কাজ করবে। প্রিলির পাস নাম্বার হচ্ছে যে অ্যারাউন্ড 55 to 60%, এর থেকে বেশি না। আচ্ছা, আমি একটু বলি। এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলেছি, আপনি যে কোনো একটা বই শেষ করে আপনার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশন করবেন। সো সেক্ষেত্রে মাস্টার্স এর ইংলিশে হচ্ছে সকল কোশ্চেন আছে, আপনি নিতে পারেন। সেক্ষেত্রে আপনি খায়রুলস এর বই কিনছেন, নিতে পারেন, কিন্তু এই বাংলা ভার্সন ফলো করা বন্ধ করতে হবে। পরীক্ষা আসে আমার ইংলিশে, আপনি নিচ্ছেন প্রিপারেশন বাংলায়, তাহলে আপনার আসলে প্রিপারেশন হবে কি করে? প্রাইভেট ব্যাংকের সিলেবাস মোটামুটি, প্রাইভেট ব্যাংক আর গভর্নমেন্ট ব্যাংকের সিলেবাস যদি এক জায়গা করা হয়, প্রাইভেট ব্যাংকের সিলেবাসটা অনেকটা আইবি এর মতো, ম্যাথ, ইংলিশ, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এইগুলো থাকে, এবং মোটামুটি জিআরই জিম্যাট থেকে প্রশ্নপত্র করে ভালো করে থাকে। এর পাশাপাশি প্রাইভেট ব্যাংকে যেটা হয় অ্যাসেসমেন্ট টেস্ট, আপনার লিডারশিপ স্কিল দেখে, আপনার প্রেজেন্টেশন অ্যাবিলিটি দেখে। এই সব জায়গাগুলো হচ্ছে গিয়ে বাংলাদেশ ব্যাংক, মানে বাংলাদেশ ব্যাংক বলছে, প্রাইভেট ব্যাংকগুলো এই জায়গাগুলো অ্যাড্রেস করার চেষ্টা করে। ঠিক আছে, সো দিস ইজ দ্য প্রিপারেশন। প্রিপারেশনের অনেক ধরনের হ্যাকস আছে, প্রিপারেশনের অনেক ধরনের হ্যাকস আছে, সকল হ্যাকস নিয়ে আসলে আলোচনা করা যায় না। তো সিম্পল একটা হ্যাকস বলি, প্রিপারেশনের ক্ষেত্রে আমরা অনেক কিছু দিই, আসলে প্রিপারেশনের ক্ষেত্রে এরকম কিছু না। প্রিপারেশনের ক্ষেত্রে দরকার আপনার কনসিস্টেন্সি, আপনি নিয়মিত ভাবে পাঁচটা করে ভোকাবুলারি যদি শেখেন, এটা নিয়মিত ভাবে এবং রেগুলারিটি মেনটেন করে আর কি করতে হবে। অনেকে যেটা হাইপ ক্রিয়েট করে, এক ধরনের মানে ওভারওয়েলমিং হাইপ ক্রিয়েট করে, এই ধরনের হাইপ দিয়ে হবে না। ব্যাপারটা হচ্ছে যে আপনাকে যদি প্রিপারেশন নিতে হয়, প্রিপারেশনটা নেওয়া হলে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি এক পা স্কোয়ার আর এক পা বাংলাদেশ ব্যাংকের 30 তলায়, দিস ইজ কোয়াইট ইম্পসিবল। এটা আপনাদের পক্ষে সম্ভব নয়। ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে সময় নিয়ে প্রিপারেশন নিতে হবে, এবং 3 থেকে 4 মাসের একটা প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, আপনাদের কি কোনো কোয়ারিজ আছে? আপনার একটু যদি কোনো কোয়ারিজ থাকে, আপনারা একটু সাউন্ড আনমিউট করে বলেন, কোশ্চেন করেন। হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? আমি কিন্তু আপনাদের কোনো কোশ্চেন শুনতে পাচ্ছি না। হ্যালো। হ্যালো, জি। আচ্ছা, আপনার হচ্ছে ফোকাস রিটেনের জন্য এটা কি ইংলিশ নিউজ পেপার আর ডেইলি যে বাংলা নিউজ পেপার আছে এগুলোর যে কলাম আছে বা মতামতের যে কলাম, এটা কেমন না, প্রভাব ফেলে আর কি? আমি একটা জিনিস বলি, রাইটিংস এর জন্য, এটা আপনার রাইটিংস এর জন্য অন্যতম শর্ত হচ্ছে ইউ নিড টু হ্যাভ এ রিডিং হ্যাবিট। আপনার একটা গুড রিডিং হ্যাবিট দরকার। গুড রিডিং হ্যাবিট বলতে কি, আপনি ওইখান থেকে মুখস্থ করবেন না, আপনি ওইখান থেকে রিডিংটা করবেন। আপনারা যখন কোশ্চেন পড়েন তখন কিন্তু আপনারা কোশ্চেন অ্যানালাইসিস করেন, একটা রিডিং হ্যাবিট ডেভেলপ করতে হবে। সেক্ষেত্রে কি, আপনি প্রতিদিন একটা টপিক, রাইটিংস এর একটা টপিক পড়তে পারেন, ওই যে সম্পাদকীয় থেকে যে কোনো একটা রিলেভেন্ট টপিক পড়তে পারেন, বাংলা থেকেও একটা পড়তে পারেন। আপনার রিডিং হ্যাবিটটা দরকার এটার জন্য। কিন্তু আপনি যখন রাইটিংস লিখবেন ওটা দিয়ে হবে না, রিডিং হ্যাবিটের পাশাপাশি যেটা দরকার, আর রিডিং হ্যাবিটের পাশাপাশি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে নিয়মিত লিখে একজনকে দিয়ে দেখিয়ে নেওয়া। সেটা
ম্যাথের জন্য আপনারা যদি খাইরুলস কিনেছেন ওকে, কিন্তু খাইরুলসের সলিউশন বা বাংলা ভার্সন দেখা যাবে না। ঠিক আছে, খাইরুলসের সলিউশন বা বাংলা ভার্সন দেখা যাবে না। যদি একটা না পারেন, টিচারের কাছে, আরিফুল ইসলাম টিচারের কাছে জিজ্ঞাসা করে নেবেন, মেন্টরের কাছে জিজ্ঞাসা করে নেবেন, ফ্রেন্ডের কাছে জিজ্ঞাসা করে নেবেন, কিন্তু বাংলা না বুঝলে করা যাবে না। ট্রান্সলেশনের প্রবলেম না, আপনার ইংলিশে প্রবলেম। আপনার ট্রান্সলেশন প্র্যাকটিস করার ওইরকম ইস্যুস না, আপনার ইংলিশে প্রবলেম। রিডিং হ্যাবিট থাকলে আপনার ট্রান্সলেটিং অ্যাবিলিটি হবে। সো নিয়মিত প্র্যাকটিস করো, রিডিং হ্যাবিটটা করো। আমি সায়েন্সের ম্যাথ দেখি নাই কখনো, বা খায়রুল বেসিক্স এর যেটা ইংলিশ ভার্সনে আছে এটা কেমন? ইংলিশ ভার্সন যা করবেন ইংলিশ ভার্সন করবেন, কিন্তু আপনারা হয় কি, আপনারা হচ্ছে সলিউশন দেখেন, সলিউশন দেখার কাজ নাই। ম্যাথ করবেন নিজে নিজে, না পারলে টিচারকে দিয়ে দেখিয়ে নেবেন, সেটা বেশি জরুরি। আর একটা ব্যাপার হচ্ছে প্রিপারেশনটা অত, যেভাবে আমরা নিচ্ছি আমাদের মার্কেটে যেভাবে আছে প্রিপারেশনটা এরকম না। আমি জাস্ট খুব সিম্পল কথা বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদেরকে যে মনে করেন আপনারা যখন পড়াশোনা শুরু করবেন, আমি দেখলাম যে সেদিন হচ্ছে যে এক কোচিং থেকে হচ্ছে গিয়ে এই দিয়েছে আজকে আমাদের বাংলা সাহিত্যের আদি যুগ এবং ইতিহাসে ক্লাস দিবেন, আদি যুগ, চর্যাপদ, এইগুলো নিয়ে ক্লাস নিবেন আমাদের এমুক এক বিখ্যাত স্যার। ঠিক আছে, বাংলার এমুক অনেক বিশেষণ দিয়ে সেই স্যার বিখ্যাত ক্লাস নেবে, বাংলা সাহিত্যের ক্লাস, কি আদি যুগের এইসব জিনিসগুলো। এখন আমরা 5টা বছরের প্রশ্ন অ্যানালাইসিস করছি, 5টা বছরের প্রশ্ন অ্যানালাইসিস যখন করেছি, 5টা বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে আমি একটা সিঙ্গেল জিনিস পাইছি, খুব সিম্পল, সিম্পল অ্যান্ড সিঙ্গেল জিনিস পাইছি। সেটা হচ্ছে যে খুব সিম্পল, যে 5টা বছরের 5টা কোশ্চেনে 25 মার্কের বাংলা আসে প্রতি বছর, এখান থেকে মাত্র 3টা প্রশ্ন পাইছি। 5 25-এ 125-এ মাত্র 3টা প্রশ্ন পাইছি। তার মানে এখন দেখেন, 3টা প্রশ্ন। আপনারা কি করেন, আপনারা জানেন হচ্ছে যে 100% প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে, which is quite impossible, যেটা কখনোই সম্ভব না। আপনি 100% প্রিপারেশন নিয়ে কোনোদিন পরীক্ষার হলে যেতে পারবেন না। আপনার কাট মার্কস কত, 55, 60, তাহলে আপনার টার্গেট থাকবে আমি 60 মার্কে যেন দিয়ে আসতে পারি, আপনাকে 100 পেতে হবে না। 100 না পাওয়ার জন্য আপনি 80%-এর প্রিপারেশন নেন, 20% বাদ দেন, বাদ দিয়ে আপনি 80%-এর প্রিপারেশন ভালোভাবে করেন। ওই পরীক্ষার হলে 80% আসলো, ওই 80%-এর 80% মানে 64% যদি করে দিয়ে আসতে পারেন, আপনি তো টিকে যাবেন। কিন্তু আপনাদের ব্যাপারটা কি জানেন, আপনি 100% প্রিপারেশন নিয়ে যেতে চান। যে ব্যক্তিটা ফার্স্ট হয় সেও তো 100% প্রিপারেশন নিয়ে যেতে পারে না, সব তো আপনার পক্ষে সম্ভব না। সো আপনি সব কমন পাবেন এটা না, সব পারতে হবে এটাও না। প্রিপারেশনে কি সবাই যা পারবে পারতে হবে তা না, সবাই যা পারবে পারবে তার থেকে একটু বেশি পারতে হবে। এখন সবাই তো 100% পারে না, সবাই যদি 50 পারে আপনি 51 পাইলেই চান্স পাবেন। প্রিপারেশন ইজ লাইক দ্যাট, কম্পিটিশন হচ্ছে অল অ্যাবাউট স্ট্র্যাটেজি। এখন যেটা বললাম, বাংলা সাহিত্য থেকে কি আসে না, কোশ্চেন এমন আসে না, 5 বছরে আসে না, সব জায়গা থেকে দেখলাম যে আসে না, এই ধরনের পরীক্ষাগুলোতে আসে না, সাহিত্যের নিয়ে আদি যুগ নিয়ে তেমন প্রশ্ন আসে না। তাহলে সাহিত্যের আদি যুগ নিয়ে দেখেন, আপনারা যারা পড়াশোনা শুরু করছেন অনেকে শুধুমাত্র আদি যুগই শেষ করতে পারেন নাই, কিন্তু আদি যুগ দিয়ে না, আসে সব আধুনিক যুগ থেকে। তাহলে আপনার শুরু করেছিল আধুনিক যুগে, আপনি তো ওই যে পড়া শুরু করছেন কোচিং এর টিচার হওয়ার জন্য না, আপনি তো এটা চাকরি পাওয়ার জন্য করছেন। সো এই জায়গাগুলোতে অ্যাড্রেস করতে হবে আপনার। স্যার ফোকাসের জন্য কি কোনো বই আছে বাজারে বুঝতে এরকম পেরেছেন ভালো মানের? আপনারা? আর ম্যাথ, না না, সলিউশন দেখবেন না, সলিউশন না দেখে একজন ফ্রেন্ড বা টিচারের কাছে দেখে নেবেন, সেটা ভালো। এখন একজন বলছে চাকরির পাশাপাশি, ভাই চাকরি করে এসে এই যে এখন 2 ঘন্টা পড়বেন, আর সকালবেলা উঠে ভোরে উঠে 2 ঘন্টা পড়বেন, 6টা থেকে 8টা, সকাল 6টা থেকে 8টা এসে। এই জন্য আমরা যেটা করি, মিরাকল মর্নিং ক্লাস আছে আমাদের ব্যাচে, যেখানে স্টুডেন্টদেরকে সকালে ঘুম থেকে ওঠানোর একটা অভ্যাসের জন্য। সো ওই সকালে আমাদের ব্যাচে স্টুডেন্ট ভর্তি হয়, যারা তাদেরকে সকালবেলা উঠে ওই ওই ক্লাসের রেকর্ডিং আমাদের স্টুডেন্টদেরকে দেই না। স্টুডেন্টরা, আমরা ওই ক্লাসে আমরা কি করাই, ওই ক্লাসে আমরা বিভিন্ন ধরনের ভোকাবুলারি করাই, আপনাদেরকে আমি শেয়ার করছি। দেখেন মানে আমরা কেমন আর কি ওই ওই ব্যাচে বা আমাদের যে ক্লাসটা হয় সেখানে কেমন ভাবে করা হয়।
মনে করেন ওই দিন আমরা সকালবেলা ভোকাবুলারি করি, ভোকাবুলারি আপনারা শিখেন কি, ভোকাবুলারি পড়তে পারেন না, আমরা সকালবেলা ভোকাবুলারি এইভাবে পড়ি। অর্থোডন্টিস্ট মানে দাঁতের ডাক্তার, এই অর্থোডন্টিস্ট হইছে কোনটা থেকে? এই অর্থোডন্টিস্টটা হইছে যে অর্থোস। অর্থোস মানে কি? অর্থোস মানে স্ট্রেইট বা কারেক্ট, সোজা করা, ঠিক করা। আর ডন্টোস মানে টুথ, তার মানে কি দাঁত ঠিক করা। অর্থোডন্টিস্ট যে দাঁতকে ঠিক করে। পেডোডন্টিস্ট, পেডো মানে হচ্ছে যে চিলড্রেন। সো পেডো মানে চিলড্রেন, পায়াডো মানে চিলড্রেন, চিলড্রেনদের যার যে শিক্ষক করে সে হচ্ছে পেডোডেন্টিস্ট। তাহলে দেখেন এইভাবে হচ্ছে যে এন্ডোডেন্টিস্ট, এন্ডো মানে বয়স্ক লোক, বয়স্ক লোকদের দাঁত যারা ঠিক করে, তাহলে ইসে। আবার সে মেজারমেন্ট, মেজারমেন্ট আসছে ম্যাট্রিক্স থেকে, মিটার থেকে ম্যাট্রিক্স মানে মেজার, ভিশন। আর এই যে দেখেন ভিশন আর ম্যাট্রিক্স মানে মেজারমেন্ট। সো এইভাবে মেজার, দেখেন থার্মোমিটার, মিটার মানে মেজারমেন্ট, আর থার্মো মানে হিট, তার মানে তাপমাত্রার যে গিটার সেটা হচ্ছে থার্মোমিটার। ব্যারোমিটার, ব্যারোমিটার হচ্ছে ব্যারো মানে ওয়েট, ওয়েট মাপার যে যন্ত্র সেটা হচ্ছে ব্যারোমিটার। এই মিটার নিয়ে ভোকাবুলারি আসে কিনা দেখেন, মিটার নিয়ে কিন্তু ভোকাবুলারি আসে। আচ্ছা, মিরাকেল মর্নিং ব্যাচ হচ্ছে কি ব্যাংক জব, বাংলাদেশ ব্যাংক এবং আইবিএমবি দুইটাই ফোকাসড, ঠিক আছে। মিরাকেল মর্নিং, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক এডি এবং আইবিএমবি দুইটাই ফোকাস থাকবে, ঠিক আছে। তো এইভাবে ভোকাবুলারি পড়া, ভোকাবুলারি আপনারা শিখেন কষ্ট করে। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম যে আমরা রুট দেখবো, রুট থেকে বিভিন্ন ওয়ার্ড তৈরি করাটা শিখবো, যাতে কোনো কারণে পরীক্ষার হলে যদি আপনি একটা ভোকাবুলারি পাইছেন আননোন, বাট সো দ্যাট ইউ ক্যান গেস দ্য মিনিং। আপনি ভোকাবুলারি, আমরা পড়াই সব হচ্ছে ইংলিশ ভার্সন, আমাদের ইংলিশ ম্যাক্সিমাম সব ইংলিশ ভার্সনের জিনিসপত্র। তো ইংলিশ ভার্সন পড়াই কি জন্য? সো দ্যাট স্টুডেন্ট যে পরীক্ষার হলে আর কি ঝামেলা না করতে হয়, যে কি করব কি করব কি করব না। আচ্ছা, ম্যানহাটন 1 to 6 করলে তো আর লাগে না ভাইয়া, যে কোনো একটা 1 to 6, আর এই ম্যানহাটন 1 to 6 করলে তো আর লাগে না, দরকার নাই। হোমওয়ার্ক হচ্ছে যে হোমওয়ার্ক ইভ্যালুয়েশন হচ্ছে ক্লাসের ভিতরে আমরা হোমওয়ার্ক জমা নিই। আমি দেখি কারো আছে কিনা, ডাউনলোডসে দেখি, আমি আপনাদেরকে দেখাই। ও আছে আমাদের কাছে, দেখাচ্ছি। দেখেন আমরা আসলে ফোকাস রাইটিংটা কিভাবে করাই, অন্যান্য থেকে কেন ডিফারেন্ট। রেমিটেন্স সেন্ডিং বাই দ্য এক্সপেক্টরেট প্লেজ এ পিভাইটাল রোল ফর দ্য for edifying our micro and macroeconomic growth, and also helping ensure the advancement progress on the opposite track। এই যে ছেলেটা লিখছে সেদিন আমি খুব ঝাড়ছি, যে এই যে বড় সেন্টেন্সটা লিখছে, বড় সেন্টেন্স করতেছে সে বেশ কিছু ঝামেলা ক্রিয়েট করছে, যে প্রিভেটার ফর এডিফাইং, ঠিক আছে, আওয়ার মাইক্রো এন্ড ম্যাক্রো ইকোনমিক গ্রোথ শেষ। and also হেল্পিং এর পরে হেল্পিং হেল্পস এনশিওরিং অথবা হেল্পস টু এনশিওর, টু দরকার ছিল, সো এই ভুলটা সে করেছে। তাকে জানাতে এনশিওর দ্য অ্যাডভান্সমেন্ট কি, অ্যাডভান্সমেন্ট আর প্রোগ্রেস এটা হচ্ছে কি রিডান্ডেন্ট হয়ে যায়। দেখেন সে হচ্ছে যে এই যে অ্যাডভান্সমেন্ট প্রোগ্রেস, তো এইটা হচ্ছে রিডান্ডেন্সি। আমরা রাইটিং যখন পড়াই তখন এইভাবে করে তাদেরকে রাইটিং এর ফিডব্যাক গুলো দেওয়া হয়। ফোকাসের জন্য কোনো রেফারেন্স বুক নাই, যদি কেউ রেফারেন্স বুক দেয় আল্লাহর দোহাই লাগে সেই সব জায়গায় যাবেন না, ঠিক আছে। তো মিরাকল মর্নিং ব্যাচে হচ্ছে যে ভাই বিআইবিএম এবং ব্যাংকের প্রিপারেশন মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে। মিরাকল মর্নিং আমাদের সন্ধ্যার ব্যাচ বা সকালের ব্যাচ যেটাই করেন দুইটা জিনিসই কভার করে ফেলবো একটু ইসে। এবং সন্ধ্যার ব্যাচের স্টুডেন্টরা মিরাকল মর্নিং এও অ্যাক্সেস পায় ক্লাসে, তবে মিরাকল মর্নিং এর ব্যাচের স্টুডেন্টরা মানে মিরাকলের রেকর্ড পাবে, কিন্তু সকালের অন্যান্য জায়গায় সকালের রেকর্ডটা তারা পাবে না, এটাই হচ্ছে কথা। আচ্ছা, আপনাদের আর কোনো কোশ্চেন আছে কি? দাঁড়ান, আপনাদের কথা আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা বলেন। হ্যালো, আমাদের এখানে 4.5 মাসের কোর্স,
ঠিক আছে, সকালে ম্যাথস এবং ইংলিশটা হচ্ছে যে বেশি দেখানো হচ্ছে, অন্যান্য কোর্সগুলো সন্ধ্যায় দেওয়া হবে। ঠিক আছে, ম্যাথ ইংলিশটা হচ্ছে সকালে। আচ্ছা, ফি হচ্ছে 4.5 মাসের। ঠিক আছে, আমাদের কোর্স ফি নর্মালি হচ্ছে যে আসলে ওই 10,000 টাকা রাখা হয়, 10,000 আসলে রাখা হয় না কখনো। আমাদের কোর্স ওই ডিসকাউন্ট দিয়ে 4,000 টাকা রাখা হয়। এখন ওই যে প্রথমে যারা ভর্তি হবে, প্রথম 10 জন, ওই 10 জনের জন্য বোধহয় 3500 টাকা করে আপনি ভর্তি পারবেন। এই ব্যাচে 3500 টাকায় ভর্তি হতে পারবেন। সপ্তাহে আপনি 7 দিনই 6 দিন ক্লাস পাবেন, মিনিমাম 6 দিন ক্লাস পাবেন। শনি থেকে বুধ তো ক্লাস পাবেন, শুক্রবার দিনও মাঝে মধ্যে থাকবে। আমরা 4.5 মাসের ভিতরে আপনাদের কোর্স শেষ করার চেষ্টা করবো। ঠিক আছে, ক্লাস কখন থেকে স্টার্ট? ক্লাস হচ্ছে 9টার দিকে স্টার্ট হয়। ক্লাস হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ক্লাস হচ্ছে 9টা থেকে স্টার্ট হয়। হ্যাঁ, থ্যাংক ইউ। না, টাকা পার মান্থে দেওয়া যাবে না। আমাদের হয়তো একটা ইনস্টলমেন্ট সর্বোচ্চ দিতে পারেন, তবে আপনি একসাথে দিলে তারপরে আপনার লেকচার শিট পাঠানো হবে। আর 2022 সাল ভিত্তিকে আপনি 2 থেকে 3 মাস ক্লাস পাবেন। আর মর্নিং ক্লাস টাইম হচ্ছে কি সকাল 7টা থেকে 8টা পর্যন্ত, একদম সকাল 7টা থেকে 8টা পর্যন্ত। ইভিনিং ক্লাস টাইম 9টা থেকে 11টা পর্যন্ত। ঠিক আছে, না, আমরা জুম জুম লাইভ ক্লাস নিই। আর আমাদের পান্থপথে ইয়ে নেই যে টিচার আমাদের, এই যে আমি বাসায় বসে আমার বাসায় বসে ক্লাস নিচ্ছি। হ্যাঁ, দেখেন প্রিপারেশন সবগুলো এক কাছাকাছি, সব প্রিপারেশন কাছাকাছি, এক 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 কাছাকাছি। সো আপনি এই জায়গা বসে আপনি একটা জায়গা থেকে আপনি প্রিপারেশন নিয়ে নিতে পারবেন। বাকিগুলো এমনিতে হয়ে যায়, যে পেট্রো বাংলা, দুদক, পেট্রো, এইগুলো হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের এদের মতোই কোশ্চেন আসে। ঠিক আছে, কোর্স 8ই ফেব্রুয়ারি থেকে স্টার্ট হবে। যারা ওই যে এই যে 8 তারিখে 10 তারিখের 8 তারিখের ভিতর থেকে শুরু করবেন, তাদেরকে আমরা হচ্ছে যে দিব, ওই যে 3,500 টাকা ভর্তি হতে পারবেন। ঠিক আছে, আপনারা আনমিউট করে কথা বলতে পারেন চাইলে। স্যার আমি হচ্ছি ম্যাথে প্রচুর দুর্বল, ইংলিশ ম্যাথে বিশেষ করে স্যার। সেক্ষেত্রে মানে আপনাদের কাছ থেকে কি ধরনের সহযোগিতা মানে পাবো আমি? ফ্রম বেসিক টু স্পিড ক্যালকুলেশন থেকে শুরু করে বেসিক টু অ্যাডভান্স লেভেলের সাপোর্ট পাবেন। আপনাদের ম্যাথের ক্লাস নেবেন 3 জন শিক্ষক, একটা হচ্ছে আবির, আমি এবং হচ্ছে যে শুভদীপ। 3 জন শিক্ষক আমরা ক্লাস নিব। 3 জন শিক্ষকের কাছ থেকে ক্লাস করে আপনি বুঝতে পারবেন যে জায়গায় এক্সপার্ট, সেই জায়গায় ক্লাস নিবে, এবং একদম আপনার স্পিড ক্যালকুলেশন মানে ক্যালকুলেশনটা কিভাবে করবেন, কিভাবে দ্রুত গণনা করবেন, সেই থেকে আপনাদের ক্লাস বেসিক টু অ্যাডভান্স লেভেলে শেখানো হবে। সো ম্যাথ নিয়ে কোনো সমস্যা নাই। আপনাদের একটু ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যদি একটু খোঁজ খবর নিয়ে দেখবেন যে ইয়ে স্কোয়ারের টিচার প্যানেল সব আর কি, অ্যাজ এ হোল টিচার প্যানেল ইজ বেস্ট। জিরো থেকেই স্টার্ট করতে হবে। আমরা জিরো টু অ্যাডভান্স লেভেলে যেতে হবে আপনাদেরকে। ঠিক আছে, আর কোর্সে ভর্তির বিষয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। আহ, আহ, স্যার ভর্তির আমি একটু বিষয়ে, কথা বলতে চাচ্ছিলাম। জি জি বলেন। স্যার আমি একটু জানতে চাচ্ছিলাম, আমি একটা ব্যাংকে আছি, আপাতত ন্যাশনাল ব্যাংকে আছি প্রবেশনারি অফিসার হিসাবে। তো স্যার এই যে পড়ার মাঝখান দিয়ে ব্যাংকে চাকরি করে কিভাবে এইগুলো কাভার করবো স্যার? এটা কি আসলে সম্ভব কিনা এডির জন্য? আমি প্রাইভেট ব্যাংকের এমটিও ছিলাম, আমি আইএফএসসি ব্যাংকের এমটিও হিসেবে ছিলাম। তারপরে তো ওখানে 2 বছর চাকরি করেই তো আমি হচ্ছে বাংলাদেশ ব্যাংকে আসলাম। আমার জন্য তো সমস্যা হয় নাই। মূল ব্যাপারটা হচ্ছে যে এইখানে যে জিনিসটা হচ্ছে যে আপনি সকালবেলা উঠে যেটা করবেন নিয়মিত করেন। আপনি প্রতিদিন যেমন নিয়মিত অফিসে যান, অফিসে যাওয়ার আগে 2 ঘন্টা পড়েন, অফিস থেকে ফেরার পরে 2 ঘন্টা পড়েন। না, স্যার আসসালামু আলাইকুম, আমি একটু কথা বলতে চাচ্ছি। জি জি প্লিজ। স্যার, আপনি আইএফএসসি ব্যাংকে যেহেতু আছেন, আমি আইএফএসসি ব্যাংকে আমার গ্রাজুয়েশনের পরে কয়েকবার আমি আবেদন করেছিলাম। তো প্রথমবার আমি করেছিলাম আপনার ইনিশিয়াল ভাইভাতে সুযোগ পেয়েছি। তো সেখানে স্যার ইনিশিয়াল ভাইভার পরে তারা রিটেন টেস্ট নেয়, কিন্তু এখানে Yes. ইনিশিয়াল ভাইভাতে অনেকে বাদ দিয়ে দেয়, যেটা অনেক হ্যাঁ। সময় থাকে। এটা কারণটা কি হতে পারে স্যার? এটার এটা কারণটা কি আপনি ভালো ভালো দেন নাই। না, আপনি আসলে এফএসসি তে আসলে সেই জন্য বললাম, এখানে রিক্রুটমেন্টটা কিভাবে করে? না না, এখানে হচ্ছে যে আপনার প্রেজেন্টেশন স্কিল বা অন্যান্য জিনিসগুলো সে চেক করে। তার প্রেজেন্টেশন স্কিল হয়তো গেট আপটা, ওরা তো গেট আপটা খুব, আমি যখন ভাইবা নিয়েছি তখন তো আমরা গেট আপটা দেখেছি যে তার অ্যাপিয়ারেন্সটা কেমন। সে না আসলে স্যার, অনলাইনে তখন হয়েছিল কোভিড টাইমে 2022-23-এ। সেই সময় কি দেখেছিল, ভাইবা নিয়েছিল, হয়তো আপনি প্রেজেন্টটা সে কিভাবে করছে, কথাবার্তাগুলো সে কিভাবে বলছে, এইগুলো নিয়ে দেখেছিল।
তো সেটা আসলে কি সিচুয়েশন ছিল এখন তো আমি বলতে পারবো না, তবে ওরা বেশ কয়েকটা ক্রাইটেরিয়া দেখে তার প্রেজেন্টেশন, তার কথাবার্তা বলার স্কিল, এইগুলো থেকে। ক্লাস অনলাইন হবে, অফলাইন হলে ভর্তি হলে সেটা পান্থপথে। আর ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড এটার জন্য কোনো ইস্যু হয় না, আমরা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে তো কোনো ইস্যু হয় না, ভাইভাতে শুধু জিজ্ঞাসা করতে পারে, আর কিছু না। আসসালামু আলাইকুম স্যার, জি আমি কিছু ওয়ালাইকুম। বলতেছিলাম। জি জি বলো। জি, আমি বর্তমানে থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টারে আছি। হ্যাঁ, এটা মানে এই কোর্স আমার জন্য কতটা ইফেক্টিভ হতে পারে? এটাই এটাই হচ্ছে যে আমি বলতে পারি এটাই প্রিপারেশনের উপযুক্ত সময়। ফোর্থ ইয়ার ফার্স্ট টার্ম বা থার্ড ইয়ার সেকেন্ড টার্ম, বরং আপনি গ্রাজুয়েশনের পরে বসে থাকবেন না। এনারা তো এখন বসে এখন প্রিপারেশন নেবে, গ্রাজুয়েশন শেষ করছে, এখন তারা খুঁজতেছে কোথায় প্রিপারেশন নেবে। সেক্ষেত্রে আপনি ওই জায়গা থেকে আপনি হচ্ছে বেটার সিচুয়েশনে থাকবেন। ঠিক আছে। পিডিএফ বলতে কি, আমরা প্রিন্টেড লেকচার শিট দিব, পিডিএফও দিব। প্রিন্টেড লেকচার শিট, পিডিএফ দুইটাই দিব। ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমি আজকে শর্ট মোমেন্টে আপনাদের একটা ভিউ পয়েন্ট দিয়েছি। আমরা আবারও সেমিনার আয়োজন করব। আমরা কুরিয়ার করে দিই প্রিন্টেড লেকচার শিট। আমরা শর্ট মোমেন্টে আপনাদের জন্য একটু একটু একটা ওভারভিউ হয়েছে। নেক্সট দিনে আবার একটা আমরা সেমিনার আয়োজন করব। সেই সেমিনারে আরো ডিটেলস আপনারা আলোচনা করব ইনশাল্লাহ। তবে একটা জিনিস হচ্ছে, যারা প্রিপারেশনের সময় নষ্ট করবেন না, ঠিক আছে, সময় নষ্ট করার টাইমটা নেই আপনাদের। আপনাদের কোনোভাবেই আপনারা সময় নষ্ট করতে পারবেন না। প্রিপারেশনের কম্পিটিশন ডে বাই ডে ইনক্রিজ করতেছে। ঠিক আছে। এছাড়া ব্যাংকে মেজর, এগুলো দরকার নেই, আপনারা হচ্ছে কি মাস্টার্স থাকলেই হচ্ছে, এমবিএ বা মাস্টার্স থাকলে কোনো এই ব্যাকগ্রাউন্ড কোনো ম্যাটার করে না। ব্যাকগ্রাউন্ড ব্যাংকে চাকরিতে ম্যাটার করে না, আপনি কিভাবে পরীক্ষা দিচ্ছেন এটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে। যাই হোক, যারা ভর্তি হবেন ইমিডিয়েটলি আমাদের হোয়াটসঅ্যাপ পেজ বা যারা যেখান থেকে পেয়েছেন তাদেরকে নক করেন, আমাদের সম্পর্কে জানেন, জেনে ইনশাল্লাহ আপনারা ভর্তি হন। ইনশাল্লাহ একটা ভালো সেশন কাটবে আপনাদের সাথে। আজকে এই পর্যন্ত। আসসালাম।